ভালো বাসা হবে। দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আজ নয় থাক, কাল নয় আসা যাক। আজকে যেটা হতে পারে কালকের জন্য সেটা ফেলে রাখবেন কেন? একটু পরে সন্ধ্যা নামবে, মসজিদে আজান শুরু হবে, ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে যাবে, বাকিরা ঘরে ফিরবে, সূর্যটা ডুবে যাবে, অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাবে না। আচ্ছা, আপনি তো বাসাটাই দেখলেন না, কোনো কিছু না দেখে না জেনে শুনে এভাবে একেবারে চলে এলেন। ভাষাটা ভালো লেগে গেল। ওয়ালাইকুম আসসালাম। মোজাম্মেদ সাহেব আমার আঙ্কেল মা। ওনার এক ভাগ্নি আছে না, কি যেন নামটা? অনন্যা। আপনি কিভাবে বুঝলেন? ধর্ম নির্বিশেষ হেসে হেসে কথা বলে। তাই নাকি? সবার সাথে হেসে হেসে কথা বলে? সব সময় না, মাঝে মাঝে অর্ধেক হেসে অর্ধেক রেখে কথা বলে। আপনি আমার সম্পর্কে কাউকে কিছু বলেছেন? আপনার সম্পর্কে তো আমি কিছু জানি না, প্লাস এটা আমার ডিউটিও না। আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। কে আমার নামটা নিয়েছে, কেন নিয়েছে সেটা বলুন। ও হ্যাঁ হ্যাঁ, একজন লোক, উনি জিজ্ঞেস করছিল যে আপনি কি চিনি কিনা। আমি বললাম চিনি। জিজ্ঞেস করলো আপনার সাথে আমার সম্পর্ক কিরকম। বললাম ভালো। তারপর জিজ্ঞেস করলো আপনি মানুষ হিসেবে কিরকম। আমি বললাম খুবই ভালো। তখন উনি জিজ্ঞেস করলো যে আপনি যে ভালো সেটা আমি কিভাবে জানি। আমি বললাম যে আমার সাথে কথা হয়েছে এভাবে জানি। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি রাগী নাকি নর্মাল। বললাম মাঝে মাঝে। তারপর জিজ্ঞাসা করলো কি এরকম মাঝে মাঝে। আমি বললাম যে মজা করে কথা বলে। আপনাকে এসব কথা বলতে কে বলেছে? শুনুন, এই বাসায় রাত 11টার পর গেট বন্ধ, তালা ঝুলবে, ঢুকতে পারবেন না। আর বাসায় বন্ধু বান্ধব আড্ডা বাজে, এগুলো কোনো কিছু চলবে না। জোরে কথা বলা নিষেধ। এখন কিন্তু আপনি জোরে কথা বলছেন। কি বললেন? চা খাবেন? কাল যে লোককে আপনি এত ভালো ভালো কথা বলেছেন, সেই লোক তো ধরেই নিয়েছে আপনার সাথে অনন্যার বিশেষ কোনো রিলেশন আছে। আজকে যে পাত্রপক্ষের অনন্যাকে দেখতে আসার কথা ছিল, তারা আসবে না বলে দিয়েছে। অনন্যার মনটা খুবই খারাপ হয়েছে। পাত্রপক্ষ দেখতে আসেননি সেজন্য না, তার নামে যে রিমার্কটা ছড়ানো হয়েছে সেই জন্য। আপনি ওর কথা কিছু মনে করবেন না। তো রাত করে মামা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে। হসপিটালে ফোন করছি, লাইন এঙ্গেজ পাচ্ছি, আমাদের পরিচিত ডাক্তারকেও ফোন হচ্ছে না। কি করবো কিছু বুঝতে পারছি না। মামি খুব ভেঙে পড়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি আমার পরিচিত ডাক্তার আছে, একদম ফোন দিলেই চলে আসবো। টেনশনটা একটু বেশি করে ফেলেছেন। ভয়ের কোনো কারণ নেই, আপনার তেমন কিছু হয়নি। ইনজেকশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। তবে আপনার রেস্ট দরকার, আপনি একটা ঘুম নেন। এটাতে কি? খুব সামান্য একটু সম্মানী। আপনি তো আসিফের মামি। আসিফের মামি মানে তো আমারও মামি। এখন মামা মামির কাছ থেকে যদি টাকা নেই তাহলে ভাগ্নে সমান থাকবে? মামি এক কাজ করেন, ওর জন্য সুন্দর একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন। আর ওর বিয়েতে আমরা সবাই খুব মজা করবো আর হইহুল্ল করবো। চল চল চল। চল। কামরুলকে বলো গেট খুলে দিতে। বলতে হবে না, দেয়াল টপকে ঢুকছে। ছেলে কিন্তু বেকার, জানি। আপা দুলা ভাইকে আমি কিভাবে ম্যানেজ করবো? বেশি দিন বেকার থাকবে বলে মনে হচ্ছে না আমার। তাই কিভাবে মনে হলো? একটা রহস্য আছে। আপনাকে কালকে গেট কে খুলে দিয়েছে? কেউ না, দেয়াল টপকে ঢুকেছে। আপনার মতো এরকম একজন লোক রাত বিরাতে একটা ভদ্রলোকের বাড়িতে দেয়াল টপকে ঢুকছে, আশেপাশের মানুষ দেখলে কি বলবে জানেন? অবশ্যই ভালো কিছু বলবেন। এখন থেকে আর ওই রাত করে ফেরার টেনশন করতে হবে না। মা আমাকে জানিয়ে দিন, আমি ভালোবাসা হবে, ভালোবাসাও হবে, ভালো ভাষাও হবে। কোনটা চাই? দুইটাই।